৫ নম্বর যে অঙ্কটি সেখানে বলা হচ্ছে ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। তো আমরা একটা আয়তাকার মেঝে আঁকি, হ্যাঁ? যেটা ফ্লোর আঁকবো সেটা হচ্ছে আয়তাকার। এই যে আয়তাকার একটি মেঝে আমরা এখানে আঁকলাম। এই যে আয়তাকার এই মেঝে, এই মেঝের দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য হচ্ছে ৪২ মিটার, হ্যাঁ? মেঝেটার দৈর্ঘ্য কত? ৪২ মিটার এবং এর যে প্রস্থ আছে, প্রস্থ হলো আমাদের ৩৬ মিটার। আমি এখানে লিখে দিলাম যে দৈর্ঘ্য ৪২ এবং প্রস্থ ৩৬ মিটার। তো এখন বলছে কোনো খালি জায়গা না রেখে মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে হবে। তো এই যে কার্পেট, হ্যাঁ? বর্গাকার কার্পেট এই মেঝেতে বসিয়ে মেঝেটা কি করতে হবে? ফিল আপ করতে হবে। তাহলে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এখানে যে মেঝে আছে সেই মেঝেটা কিন্তু আয়তাকার, আয়তাকার, হ্যাঁ? আর যে কার্পেট আছে কার্পেট হচ্ছে বর্গাকার। তাহলে আমরা একটু লিখে ফেলি এখানে যে ঘরের মেঝে সেটা হচ্ছে আয়তাকার বা আয়তক্ষেত্রের মতো, আর কার্পেট যেটা সেটা হচ্ছে বর্গাকার, হ্যাঁ? তাহলে আমাদের যে কাজ করতে হবে, এই ঘরের মেঝের ক্ষেত্রফল এবং কার্পেটের ক্ষেত্রফলটা একটু দেখতে হবে। তাহলে ঘরের মেঝে যেহেতু আয়তাকার, তাহলে ঘরের মেঝের যদি ক্ষেত্রফল আমরা বের করতে চাই তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে এবং কার্পেটের ক্ষেত্রফল বের করতে হলে বর্গের ক্ষেত্রফল বের করতে হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, এক বাহুর সাথে আরেক বাহু গুণ হবে। যেহেতু সবগুলো বাহু সমান, এই জন্য বাহু গুণ বাহু। তাহলে আমরা একটু দেখি যে এই আয়ত এবং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে তা আমাদের ১ নম্বর অঙ্কে যে কথাটি বলছে যে বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য, কার্পেটের কিন্তু, হ্যাঁ? কার্পেটের সবচেয়ে বৃহত্তম যে বাহু সেই বাহুর এক বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে এবং আমরা জানি যে বৃহত্তম কথাটি যেখানে থাকবে সেই অঙ্কে আমাদের অবশ্যই গসাগু করতে হবে, হ্যাঁ? আমি লিখে দিয়েছি বৃহত্তম বা বড় এই কথাটি থাকলে আমরা গসাগু বের করব। তাহলে আমরা যে কাজটি করব এখানে ৪২ ও ৩৬ এর গসাগু আমরা বের করলেই কিন্তু আমাদের যে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা হবে। তাহলে ৪২ ও ৩৬ এর গসাগুই হবে মেঝেতে বসানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। আমাদের ১ নম্বর কোয়েশ্চেনে যা বলছে সেটা আমরা হুবহু এখানে তুলে দেবো, বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ? তাহলে আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হলো ৪২ ও ৩৬ এর গসাগু আমাদের বের করতে হবে। ৪২ আর কত? ৩৬ এর গসাগু। তাহলে ৪২ এবং ৩৬ এর গসাগু যদি আমরা দেখি এখানে যে ২ দিয়ে আমি প্রথমে ৪২ কে ভাগ করে এটা পেয়েছি, তারপর ৩ দিয়ে, তাহলে আমি ২ আর ৩ এই বাম পাশে যে ২টা আছে এই ২টাই কিন্তু আমরা গসাগু আমরা আগে শিখে এসেছি, হ্যাঁ? ২ আর ৩ বাম পাশে যেটা আছে ২ আর ৩ এর যে গুণফল সেটাই হবে আমাদের গসাগু। তাহলে এই ২ আর ৩ আমরা একটু লিখে দিই যে ৪২ ও ৩৬ এর গসাগু, ৪২ ও ৩৬ এর গসাগু সমান ২ গুণন ৩। এই যে বাম পাশে যেটা আছে ৭ আর ৬ কিন্তু হবে না, হ্যাঁ? ৭ আর ৬ নিচে যে আছে, ওকে? ৭ আর ৬ এখানে আমরা কিন্তু হবে না। তাহলে আমরা ২ গুণন ৩ সমান ৩ দুগুণে ৬। তাহলে আমরা লিখতে পারি যে মেঝেতে, হ্যাঁ? মেঝেতে বসানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য ৬ মিটার। তাহলে আমাদের উত্তর হবে ৬ মিটার। এবার আমরা ২ নম্বর যে অঙ্কটি আছে সেটা দেখি যে মেঝেতে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? তাহলে ১ টা ২ টা করে কতগুলো কার্পেট লাগবে সম্পূর্ণ মেঝেকে ফিল আপ করার জন্য? সেই জিনিসটা আমরা একটু দেখি। আমরা প্রথমে কিন্তু ৬ মিটার পেয়েছি কার্পেটের দৈর্ঘ্য। তাহলে আমাদের মেঝের দৈর্ঘ্য হচ্ছে ৪২ আর ৩৬ মিটার। দৈর্ঘ্য ৪২ আর প্রস্থ হলো ৩৬ মিটার এবং মেঝেটি হচ্ছে কি? আয়তাকার। ঠিক আছে? তাহলে আমরা একটু লিখি যে দেওয়া আছে মেঝের দৈর্ঘ্য, হ্যাঁ? আয়তাকার মেঝের দৈর্ঘ্য ৪২ মিটার। এটা আমি একটু লিখে দিলাম। আয়তাকার মেঝের দৈর্ঘ্য কত? ৪২ মিটার। তারপর হচ্ছে আয়তাকার মেঝের প্রস্থ হচ্ছে ৩৬ মিটার। আয়তাকার মেঝের প্রস্থ হলো ৩৬ মিটার। ওকে? এটা ৪২ মিটার আর এটা হলো ৩৬ মিটার। এখন আমাদের যে কাজটি করতে হবে এই আয়তাকার মেঝের আমরা ক্ষেত্রফল বের করব। আয়তাকার মেঝের ক্ষেত্রফল
সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন কত? প্রস্থ। এখন আমাদের দৈর্ঘ্য হচ্ছে 42 মিটার আর আমাদের প্রস্থ হলো 36 মিটার। তাহলে আমরা এখানে লিখে ফেলবো যে দৈর্ঘ্য 42 মিটার আর আমাদের প্রস্থ হলো 36 মিটার। হ্যাঁ, তাহলে এই 42 আর 36কে আমরা যদি গুণ করি এখন, হ্যাঁ, সেটা অবশ্যই বর্গ মিটার হবে। দুইটা মিটার একসাথে গুণ করলে বর্গ মিটার হয়। তিনটা যদি করি তাহলে ঘন মিটার। তিনটা মিটার গুণ করলে ঘন মিটার। তাহলে 42 আর 36 যদি আমরা এখানে গুণ করি তাহলে যে জিনিসটা আমরা পাবো, এখানে একটু খেয়াল করি আমরা, 252 আর হচ্ছে 3 দুগুণা 6, 3 4 12। আমি যোগ করি 0 2 5 6 11 4 1 5, ওকে, 1512 মিটার। ঠিক আছে, 1512 বর্গ মিটার হবে, অবশ্যই বর্গ মিটার হবে, কারণ এটা ক্ষেত্রফল। ওকে, আর এবার আমরা দেখি এই যে 1512 বর্গ মিটার আমাদের হচ্ছে টোটাল মেঝের ক্ষেত্রফল হলো। তো এই মেঝের ভিতরে এখন বর্গাকার কার্পেট কতগুলো বিছানো যাবে? তাহলে আমরা জানি যে বর্গাকার এই যে কার্পেট, আমরা 1 নম্বর যে অঙ্কটা আমরা করেছি সেখানে বর্গাকার কার্পেটের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পেয়েছি 6 মিটার করে। ঠিক আছে, 6 মিটার করে আমরা এই কার্পেটের দৈর্ঘ্য পেয়েছি বর্গাকার কার্পেটের। তাহলে বর্গাকার কার্পেটের যে ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, আমি একটু লিখে দিলাম এখানে যে 1 হতে প্রাপ্ত। ঠিক আছে, 1 হতে প্রাপ্ত মানে 1 হতে পাই যে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, আমরা পেয়েছিলাম যে 6 মিটার। বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য, কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। অতএব বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল কি হবে? এক বাহুর বাহু গুণ বাহু, যেহেতু সব বাহু সমান এই জন্য দুইটা বাহু আমরা এখানে গুণ করে দিব। সব বাহু এখানে সেম আছে, 6 6 6। তাহলে বাহু গুণন বাহু। ওকে, তাহলে একটা 6, এখানে আর একটা 6, অবশ্যই এটা কিন্তু বর্গ মিটার হবে। হ্যাঁ, দুইটা মিটার গুণ করলে সেটা বর্গ মিটার হয়, আমি আগেও বলেছি। তাই 3 6 6 যদি আমি গুণ করি, 6 6 36। এই বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল আমি পেলাম 36 বর্গ মিটার, 36 বর্গ মিটার। ওকে, এখন আমার যে কাজটি করতে হবে, এই যে 1512 বর্গ মিটার টোটাল হচ্ছে আমার মেঝের ক্ষেত্রফল, এটাকে 36 দিয়ে যদি ভাগ করি, হ্যাঁ, কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে ইজিলি আমরা পেয়ে যাব কিন্তু, হ্যাঁ, যে কতগুলো কার্পেট লাগবে। হ্যাঁ, মেঝের ক্ষেত্রফলকে আমরা কি করব, আমি লিখেছি সুতরাং সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য, হ্যাঁ, কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে বা কার্পেট প্রয়োজন 1512 ভাগ 36। 1512 ভাগ 36, 1512কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি তাহলে 42 হয়। হ্যাঁ, তাহলে মোট কয়টি কার্পেট লাগবে? 42টি কার্পেট লাগবে। আমি ভাগ করে দেখাই দিই। 36 4বার যদি দিই 144 হবে। 36 গুণন 4 144, আর এখানে আমার থাকে 72, 36 দুগুণা 72, এই যে 42। তাহলে আমি এখানে আমাদের উত্তরটা হবে কি, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য কার্পেটটা প্রয়োজন হচ্ছে 42টি। কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে কয়টি? 42টি। এই 42 হলো উত্তর।